হাই ফ্রেন্ডস, তো আমি মাই সিম্পল ভিলেজ লাইফ অদিতি থেকে অদিতি বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো, এখানে আমি কোনো কিছু দেখাবো না, মানে ব্লগ ভিডিও মানে আমি আদার্স কিছু দেখাবো না, শুধু গাছ বসিয়েছি সেগুলোই দেখাবো। কীরকমভাবে বসাচ্ছি না বসাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো। আচ্ছা দেখো, প্রথমেতে আমি মাটিটা তৈরি করে নিচ্ছি। দেখো, এখানেতে ফার্স্ট আমি মাটি এনেছি। তো এরপর এবার মাটিটা ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি। তো দেখো, পাশেতেই আমার আছে মানে হাড় গুঁড়ো, সেটা আছে। আর এখানেতে একটা খোল মেশাবো। তো দেখাচ্ছি তোমাদের কি খোল মেশাচ্ছি। আর এদিকে দেখো, মানে ধনে চারা বসানো হয়েছে। এখানে মাটিটা গুঁড়িয়ে নিচ্ছি। আর এখানে বস্তা থেকে একটা খোল বার করা হচ্ছে। এই যে এটা হচ্ছে বাদাম খোল, এটাই দেয়া হচ্ছে। এটা মানে মাটিটার সাথে মিশিয়ে নেব গুঁড়িয়ে ভালোভাবে, যাতে না কোনো শক্ত কিছু থাকে, মানে বাদাম খোলটা শক্ত থাকে, মানে গোটা গোটা থাকে। একদম গুঁড়িয়ে নেব মাটির সাথে, নিয়ে একদম প্লেন করে নেব। দিয়ে তারপরেতে এই যে দেখো হাড় গুঁড়ো, তো এই হাড় গুঁড়ো এর সাথে মেশাচ্ছি। এবার এইটা ভালো করে তিনটেকে একসাথে মিশিয়ে নেব, ওই খোলটার এটা। আর এই দেখো, প্রথমেতে আমি ভিডিওটা করতে পারিনি, এটা হচ্ছে বেগুন চারা, বেগুন চারাটা বসিয়ে দিয়েছি। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আরও পরেতে তোমাদেরকে দেখাবো কিভাবে আমি বসিয়েছি। একই পদ্ধতিতে বসিয়েছি। এই যে পুরো মাটি আছে, এইতেই সব কটা গাছ বসাবো। আর দেখো, এই যে প্রথমেতে আমি এখানেতে একটুখানি দেখিয়ে দিচ্ছি। তো জল দিচ্ছি, এই যে মাটিটা একটুখানি সরিয়ে দিয়ে এখানেতে গাছটা বসাবো বলে এই যে মগে করে জল দিচ্ছি একটুখানি, যাতে শিকড়টা ভেজা থাকে, ওই কারণেতে একটু বেশি করে জল দিচ্ছি। আর শীতকাল বলে অতটাও জল লাগবে না বলে তাই আমি একটু বেশি জলটা নিচে দিয়ে দিচ্ছি। ওপরে আর বেশি 2-4 দিন পর জল দিলেও কোনো অসুবিধা নেই। এই যে আমি বেগুন গাছটা বসিয়ে দিলাম। তো প্রথমে তো আমাদের ভুল হয়ে গেছে যে একটা ড্রামেতেই দুটো বসিয়ে দিয়েছি, তারপরে আবার আলাদা করে নিয়েছিলাম। আর এখানে দেখো, ওই যে আলাদা করা আছে, তো ওই গাছটা তুলে নিয়েছি, ওই বেগুন গাছটা দিয়ে ওটা আবার পরে বসাচ্ছি, তোমাদের দেখাবো। আর এখানে দেখো, ওই মাটি নিয়েই কী পদ্ধতিতে বসিয়েছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আর এই যে এটা জবা ফুলের গাছ, এই যে টব এখানেতে বসিয়ে দিলাম, সাইডে সরিয়ে দিলাম। এবার চলো তোমাদেরকে দেখাবো কিভাবে আমি বসিয়েছি গাছগুলো। দেখো, ফার্স্টে খোয়া দিয়েছি, মানে ফুটোগুলো যাতে ওখান দিয়ে জল না বেশি পাস হয়, ওই কারণে, মানে এক্সট্রা জল যাতে না হয় শোষে, ওই কারণেতে। তার ওপরেতে দেখো বালি দিয়ে দিচ্ছি, দিয়ে চাড়িয়ে দিচ্ছি। অল্প একটুখানি বালি দিলেই হবে, যাতে খোয়াগুলো একটু চাপা পড়ে যায়, ওই কারণে। আর তারপরেতে ওই এই যে দেখো হাড় গুঁড়ো যে এগুলো, সেটাই আমি এইতে আরেকবার মিশিয়ে দিচ্ছি মাটির সাথে, কারণ ওটা কম পড়ে গেছিলো, ওই কারণে। আর এই যে দেখো, মাটির সাথে মিশিয়ে দিয়ে এবার চারদিকে ছড়িয়ে দিচ্ছি বালির ওপরেতে মাটিগুলো। এবার আমি মাটিগুলো ভালোভাবে করে একটুখানি ওই 2-3 গাঁটের মতো ফাঁকা রেখে তারপর আমি মাটিটা সরিয়ে গাছটা বসাবো। এই যে দেখো, এটা হচ্ছে লঙ্কা গাছ, এটাই আমি বসাবো এই টবটাতে। আর এখানেতে পলিথিন দিয়ে আটকানো আছে বলে আমি ওই জন্য কাঁচি করে কেটে নিচ্ছি, যাতে না মাটির সাথে শেকড় আছে সেটা এবার যাতে না ছিঁড়ে যায়, ওই কারণে। এই যে মাটিটা থেকে কাগজটা সরিয়ে নিলাম। এবার এখানেতে এই যে জল দিচ্ছি একটুখানি, দিয়ে এবার এই লঙ্কা চারাটা বসিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চারপাশটায় মাটি দিয়ে ভালো করে করে দেবো, চাপা দিয়ে দেবো। দেখো, চাপা দিয়ে দিচ্ছি। এই যে চাপা দিয়ে দিয়ে আরেকটুখানি মাটি ওতে দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম চারদিকটায়। এই যে এই লঙ্কা চারাটা আমার বসানো হয়ে গেল।
সাইডে সরিয়ে দিলাম। এবার আরেকটা জিনিস করব পদ্ধতি, সেটা হচ্ছে বালতি ছিল আমাদের ঘরের মধ্যে, সেই বালতিটা পেছনটা ফুটো করা ছিল না, ওই কারণে ফুটো করবো বলে দেখো গ্যাসে এই লোহার রডটা দিচ্ছি, দিয়ে তাতিয়ে নিচ্ছি ভালোভাবে গ্যাসেতে, একদম ধোঁয়া উঠবে সেটাই নিয়ে আসবো। নিয়ে এসে এই যে ফুটো করছি দেখো বালতিটায়। আর তোমরা যদি এরকমভাবেই এই পদ্ধতিতে বসাতে পারো তাহলে এরকম ব্লাউজ বা কিছু একটা কাপড় হাতে জড়িয়ে নেবে, না হলে তোমার পুরো একদম হয়ে যাবে, হাতে ছ্যাঁকা লেগে যাবে। এই যে দেখো আমি খোয়া দিলাম, তারপর বালি দিলাম। এবার দেখো ওই তৈরি করা মাটিটা আমি দিয়ে দিচ্ছি, হাড় গুঁড়ো আর বাদাম খোলের যে মাটিটা তৈরি করেছিলাম ওই মাটিটাই দিয়ে দিচ্ছি ভালোভাবে। একই পদ্ধতিতেই সব কটা গাছ আমি বসিয়েছি। এই যে এখানেতে চারদিকটা এবার চারিয়ে দিচ্ছি। এবার গাছটা বসাবো। আরেকটুখানি একটু কম হয়েছিল বলে আরেকটু মাটি দিয়ে দিচ্ছি। এই যে গাছের বসানোর আগে একটুখানি জল দিয়ে দিলাম মাটিটা সরিয়ে। এই যে এটা হচ্ছে বেগুন গাছ, ওই যেটা আগে বসিয়েছিলাম ভুলবশত সেটাই আবার তুলে নিয়ে একটা জায়গায় রেখেছিলাম, আর বসিয়ে দিচ্ছি এটা এই বালতিটায় বসিয়ে দিলাম। একটুখানি ভালোভাবে ভেতরেতে চাপ দিয়ে দিয়ে ঢুকিয়ে দিচ্ছি, কারণ ওপরেতে থাকলে জলটা যে এখানেতে দিয়েছি না সেখানেতে জলটা নিতে পারবে না, ওই কারণেতে এই যে মাটি দিয়ে দিলাম, চারদিকটা চাপা দিয়ে দিচ্ছি মাটি দিয়ে, অনেকটাই ফাঁকা রাখতে হবে। তোমরা বলো আমার গাছ লাগানোর পদ্ধতিটা আদেও ঠিক হয়েছে কি না, আর তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তার জন্য এই বোনটার পাশে থাকতে হবে তোমাদেরকে, আর সারা জীবন এইভাবে আমাকে সাপোর্ট করে যেও তোমরা সবাই। এই যে আমার গাছগুলো বসানো পুরোপুরি কমপ্লিট। যে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি কি কি গাছ বসালাম। দেখো এখানেতে এই যে জবা গাছ, দুটো লঙ্কা চারা বসিয়েছি আর দুটো বেগুন গাছ বসিয়েছি। এই যে আমার গাছ বসানো হয়ে গেছে, দেখতেই পেলে তোমরা কিভাবে আমি গাছটা বসাচ্ছিলাম। এই যে এটা বেগুন গাছ বসিয়েছি, এই যে বেগুন গাছ বসিয়েছি, এখানে লঙ্কা গাছ, এটা বেগুন গাছ, এটা লঙ্কা গাছ, এইখানে জবা গাছ বসিয়েছি, এইখানে একটা লঙ্কা গাছ বসিয়েছি, আর ওই ধারে একটা এই যে এই গাছটাতে একটা সাদা রঙের বালতিতে এটাতে একটা বেগুন গাছ বসিয়েছি। ভিডিওটা কেমন লাগলো বলো, ভিডিওটা ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবে। ততক্ষণে টাটা।